আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটি বিষয় আপনাদের সামনে আমি আবার তুলে ধরতে চাই। 10ই আগস্ট 5ই আগস্ট পালন হলো স্বৈরাচারী হাসিনার পালিয়ে যাওয়ার পতন দিবস। এ উপলক্ষে সবার যার জায়গা থেকে বিজয় মিছিল বের করেছেন, কারণ গত 16 বছরের স্বৈরাচারী হাসিনা 24-এর 5ই আগস্ট পলায়ন করে এবং 1 বছর পূর্তি উপলক্ষে সবাই যার জায়গা থেকেই আনন্দ করছে। কিন্তু একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এখন যে যেখানেই থাকেন, সামনে এই আনন্দর জায়গায় কত কান্না, কত দুঃখ, সেই জিনিসটা কিন্তু কেউ বুঝতেছে না। বর্তমানে পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে একটা অস্থিতিশীল রাজনীতি এবং অস্থিতিশীল জনগোষ্ঠী যার মতো ঢাকা শহরকে ব্যবহার করছে। একটু চিন্তা করে না যে ঢাকা শহরের আজকের পরিবেশকে সুন্দর রাখতে দেশের সকলকে একসাথে এগিয়ে কাজ করতে হবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল রাজনীতি দল সহ সবাইকে একসাথে কাজ করতে হবে। কোনো দলে আওয়ামী লীগের কোনো পন্থী যাতে ঢুকতে না পারে। এই যে সাংবাদিকরাও কিন্তু মরছে, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে এবং রিপোর্ট তৈরি করতে যে, চাঁদাবাজদের ছবি তুলতে যে 2 নামের সাংবাদিকরা মেরে ফেলছে। আইন শৃঙ্খলা এখনো উন্নতির দিকে যাচ্ছে না। সবাই যার মতো যার স্থান থেকে ভাবতেছে এবং আজকে আমাদের বর্তমানে একটু কিছু আন্দোলন হলে শাহবাগের মোড়টাকে আটকিয়ে দেওয়া হয়। সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক, চাকরির জন্য হোক, সরকারি কর্মচারীদের হোক, যে কোনো ব্যাপারে, বা শিক্ষকদের বা ব্যবসায়ীদের, শ্রমিকদের, যে কোনো একটু কিছু হইলে শাহবাগটাকে দখল করে রাস্তা বন্ধ করে এবং এই শাহবাগ হচ্ছে ঢাকার মেইন প্রাণকেন্দ্র। শাহবাগ যদি আটকিয়ে রাখা হয় তাহলে সকল ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়। এই বিষয়গুলো আমরা কেউ ভাবি না। একটি সত্য এবং ন্যায়ের পথে একটি দেশ পরিচালিত করতে হলে দেশের অন্তর্বর্তী সরকারকে সকল জনগণকে এগিয়ে আসতে হবে। ব্যাটারি চালিত ইচ্ছা মতো সংখ্যা বাড়ছে আর তাদের ইচ্ছা মতো চালিয়ে যাচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে হলেও তারাও আন্দোলন নামে। অবৈধ জিনিস সব কিছুই এখন বৈধতার আওতায় চলে আসে, কিন্তু এতে যে পরিবেশের ক্ষতি হচ্ছে বা পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে, ঢাকা শহরের পরিবেশটা যে নষ্ট হচ্ছে, এই বিষয়ে কেউ খেয়াল করে না। সবাই মোবাইলে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। ফেসবুকে স্ট্যাটাস দিতে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। যে যার মতন মিথ্যা অপপ্রচার করছে, যে যার মতন স্ট্যাটাস দিয়েই যাচ্ছে এবং একজন আরেকজনের গীবত বলেই যাচ্ছে। এই গীবত করাটা যে কতটা খারাপ, এই বিষয়টা কেউ খেয়াল করছে না। সঠিকভাবে পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নেবার জন্য অন্তর্বর্তী সরকার তারা কিন্তু চেষ্টা করছে। অনেক রাস্তা বন্ধ করে ইউটার্নের সিস্টেম করে দিচ্ছে, কেন? যানজট দূর করার জন্য। কিন্তু আপনি যখন রাস্তাঘাটে বের হন, আপনার প্রাইভেট কারটা রাস্তার মাঝখানে রেখে দেন, হুন্ডাটা রাস্তার মাঝখানে রেখে দেন। আবার হকার্সরাও এখন বৈধতার মধ্যে চলে আসছে। মকবুল হোসেন কলেজের সামনে বেশ কিছু দোকান উঠিয়ে দিল, কিন্তু 2টো ফাস্টফুডের দোকান উঠাতে পারে নাই। ক্ষমতার জোর সবাই দেখায়। বাড়িওয়ালা হয়েছে বা এলাকার জমি কিনেছে, এই জন্য মকবুল হোসেন কলেজের জায়গাটা দখল করে নিতেই হবে। এটি বিষয় কেউ বলতেও পারছে না, বলার সুযোগও পাচ্ছে না। আজকে রাস্তা আটকে যত ফুটপাতে ভাঁজা পোড়া এবং সবাই দোকান ছেড়ে দিয়ে সব রাস্তা এবং ফুটপাত দখল করেই ব্যবসা শুরু করেছে।
কিন্তু একবারও চিন্তা করেন এই রাস্তাটা কেন বের হয়েছে? এটা কি হকারদের জন্য, নাকি জনগণের হাঁটার জন্য, নাকি গাড়ি চলাচলের জন্য? রাস্তা আটকে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে, মনে হচ্ছে এই ঢাকা শহরের রাস্তাটা হচ্ছে তাদের নিজস্ব জমিদারিত্ব, বাপজাদার জমিদারি সম্পদ। এই জন্য রাস্তায় ফুটপাতের ব্যবসা করেই যাচ্ছে। দেশের কথা চিন্তা করে কেউ এটা হচ্ছে। আবার এরা এতটা সাহস পেত না, এর সাথে কিছু চাঁদাবাজরা জড়িত, যারা চাঁদা খাচ্ছে এই হকারদের বসিয়ে। এর সাথে বিএনপিও জড়িত, এনসিপিও জড়িত, আবার পুলিশ প্রশাসনও আড়ালে খাচ্ছে। সামনে না খেল, রাস্তাটা কারো বাপের অধিকার না। রাস্তাটায় যখন বের হন, রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তাঘাটকে সুন্দর রাখতে হবে এবং যানজট যাতে সৃষ্টি না হয় আন্দোলন করবেন। সরকারের পক্ষে বা বিপক্ষে দাবি দেওয়া যাবে। এজন্য শাহবাগের রাস্তাটা আটকানোর কোনো প্রয়োজন নাই। প্রায় বেশ কিছু নিউজ চ্যানেলে, বেশ কিছু ইউটিউব চ্যানেলে, বেশ কিছু চ্যানেল, এনটিভি, আরটিভি, অনেক চ্যানেলে প্রচার হয়েছে যে একটু কিছু হলে শাহবাগী আন্দোলন করা হয়। এবং বেশ কিছু নিয়ে সংবাদপত্রের কর্মীরা তাদের নিজের জীবন রিস্ক নিয়ে তারা একের পর এক ছবি এবং চাঁদাবাজদের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী চেষ্টা করছে এই চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য। সাধারণ জনগণ যদি এগিয়ে না আসে এবং আপনি যদি আপনার জায়গা থেকে এগিয়ে না আসে, আপনি যদি বিজয় মিছিল বের করেন, তাতে কি হবে? আনন্দ করছেন, কিন্তু পরবর্তীতে যে দেশ কোন দিকে যাচ্ছে সেটি কি আপনি বুঝতেছেন? একবার দেশ কোন পথে যাচ্ছে? একটি সুন্দর নির্বাচন অন্তর্বর্তী সরকার কি দিতে পারবে? কারণ স্বৈরাচারী আওয়ামী লীগের কিছু চামচারা বিএনপি এবং এনসিপির মধ্যে ঢুকে আছে। তারা যে কোনো অরাজকতার সৃষ্টি করবে। এই অরাজকতা সৃষ্টি করারই পায়তারা করছে আওয়ামী লীগ। এখান থেকে আমাদেরকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা সকলে যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসেন এবং আপনারা পরবর্তীতে দেশকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজানোর জন্য সেই কিছু চিন্তা ভাবনা করুন, ভালো কিছু ভাবুন, ভালো কিছু বলুন, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো, তাহলেই দেশ কিন্তু সুন্দর পথে যাবে। আর আপনি যদি ভালো কিছু ভাবতে না পারেন, ভালো কিছু বলতে না পারেন, আপনি যদি লোভী হন, আপনি যদি দেশটা 12টা বাজানোর চেষ্টা করেন, তাহলে দেশ কখনোই উন্নতির পথে যাবে না। এজন্য আপনাকে আপনার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আপনি অন্যের দোষ না ধরে নিজের দোষটা ধরুন, নিজেকে পরিবর্তিত করুন। নিজে যদি পরিবর্তিত হতে পারেন তাহলে কিন্তু সব সম্ভব। আর নিজের কাজটাকে সবচেয়ে ভালোভাবে করুন, তাহলেই প্রকৃত দেশপ্রেম। যদি আপনি দেশকে ভালোবাসেন এবং আপনি যখন রাস্তাঘাটে বের হবেন, তখন আপনার প্রাইভেট কার যেখানে সেখানে পার্কিং করবেন না। আপনি হুন্ডা নিয়ে বের হবেন, যেখানে সেখানে পার্কিং করবেন না। ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ম মেনে চলুন। সবাই যদি যার জায়গাতে হকার্সরা যখন বসেন, তখন আপনি রাস্তাটা ফুটপাতটা আটকিয়ে না, আপনি একটু সরে চাপিয়ে দোকান লাগান। কারণ এই জিনিসগুলো খেয়াল করতে হবে, যানজট কেন সৃষ্টি হবে। এবং যে যার মতন ঢাকা শহরকে ব্যবহার করছে, যে যার মতন ঢাকা শহরকে ইচ্ছা মতো ব্যবহার করছে, গণতন্ত্র হয়েছে দিকে, কোনো আইন মানেন না, পুলিশের নিয়ম মানেন না, পুলিশকে এখন অযথা গালাগালি করেন। আপনি যদি নিজেই খারাপ কাজ করেন, তাহলে অন্য আরেকজনকে আপনি ভালো উপদেশ দিবেন কিভাবে? এখনও যেখানে সেখানে ধূমপান চলছে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, কোনোটাই নিয়ম মানছে না এবং নিয়মের আওতায় কেউ আসতেছে না। আবার ওদিকে এনসিপি ছাত্র বৈষম্যেরও মধ্যে অনেকে অপকর্ম করছে, হঠাৎ করে বাড়ি করছে। এই টাকাটা পায় কোথায়? চাঁদাবাজি। এ ধরনের পত্র পত্রিকা অলরেডি চলে এসেছে। তারপরও যার যার জায়গা থেকে আপনাকে এগিয়ে আসতে হবে। আমি আবারও বলবো, আপনারা সকলে যে যেখান থেকে
পারে। যার যার জায়গা থেকে অবস্থান গ্রহণ করুন এবং আপনি অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন। নিজে ভালো কিছু করুন, আপনি নিজে ভালো হন, অন্যকে ভালো করার সুযোগ দেন এবং অন্যকেও বুঝান। একজন ভালো নেতা এবং একজন ভালো আদর্শের নেতা দরকার, তাহলেই দেশ ভালোর পথে যাবে। আর শুধু নেতা হলেই হবে না, আপনাকেও ভালো হতে হবে। আপনি, আমি, আমরা যদি সকলে সুন্দরভাবে দেশটাকে গড়তে চাই, তাহলে আমাদেরকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং সঠিকভাবে আইনকে মেনে চলতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ না। রাস্তাঘাটে নামলে আপনাকে আপনার জায়গা থেকে কাজ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে সেখানে ময়লা আবর্জনা এগুলো তো থেকে বিরত থাকতে হবে। যেখানে সেখানে ধূমপান করা যাবে না। এই দেশকে সুন্দরভাবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও যাওয়ার সময় বলবো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না। স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং দেশকে সুন্দর রাখার জন্য সবাইকে একসাথে এগিয়ে আসতে এবং সেই লক্ষ্যে কাজ করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।